সবুজে ঘেরা পাহাড় আর চা বাগানের সমারোহ। পাহাড়ের ঢালে ঝুড়ি আর মাথায় মাথাল পরে নিপুণ হাতে চা পাতা সংগ্রহ করছে একদল রোবট। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত সিচাংয়ের রাজধানী লাসায় সিচাং কৃষি ও পশুপালন বিজ্ঞান একাডেমি গ্রিন হাউস নির্মাণ করেছে। বিশ্বব্যাপী টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালী করিডোর নামে পরিচিত চায়না লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চা পাতা তোলা থেকে শুরু করে ভাজা, শুকনো, এমনকি কেক আকারে প্রস্তুত করা সব কাজেই এবার মানুষের পাশে কাজ করছে মানব সদৃশ্য রোবট। চীনের ফুজিয়ান প্রদেশে ঐতিহ্যবাহী চা শিল্পে প্রযুক্তির এই নতুন প্রয়োগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের ফুজিয়ান প্রদেশের ফুতিং শহর, যেখানে সবুজে ঘেরা পাহাড় আর চা বাগানের সমারোহ। পাহাড়ের ঢালে ঝুড়ি আর মাথায় মাথাল পরে নিপুণ হাতে চা পাতা সংগ্রহ করছে একদল রোবট। মানুষের আদলে তৈরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটগুলো এখন ফুতিংয়ের চা বাগানের নতুন আকর্ষণ, যারা হুবহু মানুষের মতোই কচি এবং মানসম্মত চা পাতা বেছে নিতে দক্ষ। এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পর বাস্তব পরিবেশে প্রথমবারের মতো নিজেদের দক্ষতা যাচাই করছে তারা। কাজের সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত নির্ধারিত দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হয় রোবটগুলো। পাহাড়ি পথে চা পরিবহনের মাধ্যমে উন্নত হয়েছে তাদের চলাচল নিয়ন্ত্রণ ক্ষমতা। অন্যদিকে চা ভাজার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম থার্মাল ইমেজিং প্রযুক্তি। বাস্তব পরিবেশে এই চ্যালেঞ্জ আমাদের রোবটগুলোর প্রশিক্ষণকে আরও সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি ভবিষ্যতে দক্ষ রোবোটিক খাতের আরও অনেক সম্ভাবনা রয়েছে, তবে এখনও অনেক উন্নতির সুযোগ আছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে উন্নত করার চেষ্টা করছি। মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে প্রকৌশলীরা রোবটের ৫ আঙ্গুলের নমনীয়তা ও নিয়ন্ত্রণ আরও উন্নত করছেন। ঐতিহ্যবাহী চা শিল্পেও এই প্রযুক্তি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শ্রমিক সংকট মোকাবিলায় মানব সদৃশ রোবট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোবটের সঙ্গে প্রথমবার চা তৈরি করলাম, যা সত্যিই নতুন অভিজ্ঞতা। এখনও কিছু সীমাবদ্ধতা আছে, তবে ভবিষ্যতে এগুলো আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। এই চা তৈরির চ্যালেঞ্জটি ছিল ২০২৬ সালের বিশ্ব মানব সদৃশ্য রোবট গেমস প্রচারণার প্রথম ধাপ। বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যের কাজের মাধ্যমে রোবটগুলোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এবং ব্যবহারিক দক্ষতা যাচাই করা হচ্ছে। আগামী ২২ থেকে ২৬ আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশ্ব মানব সদৃশ রোবট গেমস। সেখানে ৩০টিরও বেশি প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হবে রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি। ঐতিহ্যবাহী শিল্প আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন দেখাচ্ছে ভবিষ্যতের কাজের জগৎ কতটা বদলে যেতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা। এ গ্রহের সবচেয়ে উঁচু মালভূমিটি চীনের ছিংহাই সিচাং মালভূমি। এমন রুক্ষ পাথুরে অঞ্চলে সবুজের ভাবনা স্বপ্নের মতোই বটে।
যেখানে উদ্ভিদের টিকে থাকা খুবই কঠিন, সেখানে রীতিমতো ফল উৎপাদনের চিন্তা তো কল্পনাতীত। কিন্তু সেই স্বপ্ন ও কল্পনা নিয়ে কৃষি সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে নিয়েছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গবেষকরা। দেখে আসি সাকিব সিকান্দারের প্রতিবেদনে। বিশ্বের সর্বোচ্চ মালভূমি চীনের ছিংহাই ছিচাং অঞ্চলে আগে চাষাবাদ খুব একটা দেখা যেত না। তবে এখানে নানা ধরনের ফল চাষে কৃষির সীমা প্রসারিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গবেষকরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত সিচাংয়ের রাজধানী লাসাই সিচাং কৃষি ও পশুপালন বিজ্ঞান একাডেমি গ্রিন হাউস নির্মাণ করেছে। সেখানে আঙ্গুরের ৬০টি জাতের পরীক্ষামূলক চাষ করা হয়েছে। শেষ অবধি এর মধ্যে ৬টি জাতকে কঠোর আবহাওয়ার উপযোগী হিসেবে চিহ্নিতও করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এখানে বরং ফলের স্বাদ যেন আরও বেড়ে গেছে। এখানকার তীব্র সূর্যালোক এবং দিনরাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে আমাদের আঙ্গুর আরও মিষ্টি হয়। উপযুক্ত পরিবর্তন আনা হলে উপ-উষ্ণমণ্ডলীয় কফি গাছও এই মালভূমিতে জন্মাতে পারে। কফি বীজকে সুরক্ষা দিতে আমরা ছায়া জাল ব্যবহার করি এবং গ্রিনহাউসের ভেতরের আর্দ্রতা বাড়িয়ে রাখি। একাডেমির কর্মীরা জানান, রাতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে এলে গ্রিনহাউসগুলো অতিরিক্ত তাপরোধী স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে ভেতরের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। গবেষকরা আরও জানান, স্থানীয় মানুষ যাতে উচ্চ পরিবহন ব্যয় ছাড়াই তাজা ফল এমনকি তাজা মাছও পেতে পারেন, সেজন্য উৎপাদন সম্প্রসারণে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশাং এলাকার 5টি গ্রাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভিলেজেস রিকগনিশন ইনিশিয়েটিভে স্থান পেয়েছে। একসময় দুর্গম ও দরিদ্র এই গ্রামগুলো এখন অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল কৃষি, পর্যটন ও নতুন শিল্পের মাধ্যমে দ্রুত উন্নতি করেছে। পাকা রাস্তা, 5G নেটওয়ার্ক, উন্নত বাসস্থান ও স্বাস্থ্যসেবার কারণে মানুষের জীবন মান বেড়েছে। ফলে এসব গ্রাম এখন টেকসই গ্রামীণ উন্নয়নের একটি আন্তর্জাতিক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ইয়াংচি চেন অনুপমার প্রতিবেদনে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO তাদের গ্রাম স্বীকৃতি উদ্যোগ এর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান প্রিফেকচারের 5টি গ্রাম, জাওজুয়েগাংদির ক্লিফ গ্রাম, হোপু গ্রাম ও সানহে গ্রাম, ফুগেগাংদির জাজাগো গ্রাম এবং সিদেগাংদির জুম্বা গ্রাম তালিকায় স্থান পায়। একই সাথে এই গ্রামগুলো FAOর জাদুঘর ও নেটওয়ার্ক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে এবং বিশ্বব্যাপী টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। চরম দারিদ্র পীড়িত এলাকা থেকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত গ্রামীণ পুনরুজ্জীবনের উদাহরণ পর্যন্ত এই 5টি গ্রাম 8 বছরে বিস্ময়কর রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এক সময় এই গ্রামগুলো বিচ্ছিন্নতার প্রতীক ছিল। ক্লিফ গ্রামবাসীরা 800 মিটার উচ্চ বেতের মই দিয়ে বাইরে যেতেন। অন্যান্য গ্রামগুলো অসুবিধাজনক পরিবহন ব্যবস্থা, অপরিপক্ক বাসস্থান এবং পানীয় জলের অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছিল। 2018 সালের বসন্ত উৎসবের আগে প্রেসিডেন্ট শি জিনপিং লিয়াংশান প্রিফেকচারের 2টি গ্রামে এই জাতিগোষ্ঠীর বাসিন্দাদের সাথে দেখা করেন এবং এই অঞ্চলের উন্নয়নের দিক নির্দেশনা দেন। গ্রামগুলোর অবকাঠামোর সার্বিক উন্নয়ন হল পুনরুজ্জীবনের প্রথম পর্যায়। অতীতে পাহাড়ি রাস্তাগুলি ছিল সরু কাঁচা রাস্তা, কিন্তু এখন 5টি গ্রামের প্রতিটি বাড়ি সংযোগকারী পাকা রাস্তা নির্মিত হয়েছে। পুরো গ্রামে পাওয়ার গ্রিড ও 5G নেটওয়ার্কের সহায়তায় ডিজিটাল কৃষি ও ই-কমার্স লাইভ স্ট্রিম গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে।
বাসস্থানের সংস্কারে এই জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য জল শোধন ব্যবস্থা এবং স্বাস্থ্য ক্লিনিক ও সাংস্কৃতিক স্কোয়ার সহ পাবলিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোতে শহরের মতোই জীবনযাত্রার সুযোগ সুবিধা রয়েছে। গ্রামগুলোর ভিত্তির উপর সৃষ্ট বিভিন্ন শিল্প গ্রামবাসীদের সমৃদ্ধ হওয়ার সুযোগ দেয়। সাংহ গ্রামে শস্য রোপণ, গবাদি পশু ও হাঁস মুরগির পালন এবং হোটেল নির্মাণ বাসিন্দাদের স্থিতিশীল আয়ের উৎস। হোপগ্রাম গ্রিন হাউস সবজি, ব্লুবেরি এবং ফটোভোলটাইক বিদ্যুতের উৎপাদন সহ বৈচিত্র্যময় 5টি শিল্প লালন করে। ক্লিফ গ্রামের বাসিন্দারা গান দিতে চলে গেলে তাদের প্রাক্তন আবাসভূমি একটি পর্যটন এলাকায় রূপান্তরিত হয়। জাজাগো গ্রাম ও চম্পা সম্প্রদায় স্মার্ট শিল্প পার্কের মাধ্যমে অনুর্বর ভূমিকে সম্পদে রূপান্তর করেছে। কৃষি, সংস্কৃতি ও পর্যটন শিল্পের সমন্বয়ে 5টি গ্রামের উন্নয়ন কাজ ত্বরান্বিত হচ্ছে। বর্তমানে পর্যটকরা এখানে নিজেদের হাতে এই জাতিগোষ্ঠীর হস্তশিল্প তৈরির অভিজ্ঞতা পেতে পারেন এবং এই বৈশিষ্ট্যময় লোক কার্যকলাপেও অংশ নিতে পারেন। যেসব তরুণ তরুণী আগে শহরে কাজ করতেন তারা গ্রামে ফিরে লাইভ স্ট্রিম করেন বা শিল্প শ্রমিক হিসেবে কাজ করছেন। পেটের মই থেকে স্থিরের মই পর্যন্ত, যৌন দারিদ্র থেকে আন্তর্জাতিক মডেল পর্যন্ত ল্যাংশান এর গ্রামগুলোর বড় পরিবর্তন চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের জীবন্ত ক্ষুদ্র প্রতিচ্ছবি। প্রতিটি গ্রাম সর্বদাই নিজের পরিস্থিতির ভিত্তিতে বিশেষ শিল্প উন্নয়ন করছে, পরিবেশ সুরক্ষার মূলনীতি বজায় রাখছে এবং জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই ল্যাংশানের গ্রামের সাফল্যের মূল রহস্য এবং চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা। এডিবিসির জন্য চীনের গ্রামের উন্নয়নের পরিকল্পনা, যা বিশ্বজুড়ে অনুন্নত অঞ্চলগুলিতে দারিদ্র্য বিমোচন, কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং টেকসই গ্রামীণ নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও অনুকরণযোগ্য মডেল প্রদান করে। অনুপমা, সিএমজি, বেজিং থেকে। আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে তত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন 1000 টন ডুরিয়ান ঢুকছে চীনে। আরও বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। এতে তাজা এই মৌসুমি ফল দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে কমেছে। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালী করিডোর নামে পরিচিত চায়না লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই রেলপথের মাধ্যমে মোহান রেলওয়ে বন্দর বর্তমানে চীনে আমদানিকৃত ডুরিয়ানের সবচেয়ে বড় রেল প্রবেশপথে পরিণত হয়েছে। আগে যেখানে কাস্টমস ছাড়পত্র পেতে 4 থেকে 5 ঘন্টা লাগত, এখন তা কমে 2 থেকে 4 ঘন্টায় নেমে এসেছে। চীনের রেল কর্তৃপক্ষ মৌসুমি ফলের চাহিদা মেটাতে বাড়তি পণ্যবাহী ট্রেন চালু করেছে এবং বড় ধারণ ক্ষমতার কন্টেইনার ব্যবহার করছে। ফলে থাইল্যান্ড থেকে আসা ডুরিয়ান মাত্র 26 ঘন্টায় খুনমিংয়ে পৌঁছে যাচ্ছে। দক্ষিণ চীনের কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থলবন্দরগুলো ডুরিয়ান আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে। বিশেষ করে ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন কোল্ড স্টোরেজ যুক্ত ট্রাকে করে থাইল্যান্ডের মনথং এবং ভিয়েতনামের কান ইয়াও সহ বিভিন্ন জাতের ডুরিয়ান চীনে প্রবেশ করছে। মের শুরু থেকে এই বন্দরে প্রতিদিন 3200 টনেরও বেশি ডুরিয়ান প্রক্রিয়াজাত করা হচ্ছে, যা চীনে আমদানিকৃত মোট ডুরিয়ানের প্রায় 1/3। চীনের কাস্টমস কর্তৃপক্ষ
দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তাজা কৃষি পণ্যের জন্য বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে। এর ফলে চীন ভিয়েতনাম সরাসরি রুটে পরিবহন সময় 5 দিন থেকে কমে মাত্র 2 দিনে নেমে এসেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।